আরো জোরে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সাথে অন্তর থেকে, একেবারে অন্তরের অন্তরস্থল থেকে চক্ষুটা 2-1 মিনিটের জন্য বন্ধ করে দিন। বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের মুতাওয়াজ্জি হয়ে সরাসরি আল্লাহ পাককে সামনে নিয়ে আপনি এরকম ভাবে মাওলারে ডাকতে শুরু করেন। আল্লাহ যেন আপনার সকল সমস্যার সমাধানগুলি নিজে নিজে বান্দার কাছ থেকে শুনে শুনে আদায় করে নেয়। এই জন্য মুহাব্বতে পড়ি আল্লাহ 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 Allah Allah jopo mu'min Allah Allah jopo mu'min दिल को रो तुम्हार रोशना आय हाय दिल करो तुम्हार रोशना अल्लाह 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 हो 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 शब्द करे हो हो शब्द करे पशु पाखी শুনো না আল্লাহ আল্লাহ জিকির করো ও হে মুমিন সব জনা আল্লাহ Allah 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 Hey ho Rabber sabi diya Hey ho Rabber sabi diya Dako maular modur nam tumi dako maular modur nam Degbe tumar qalaberi darja kole যাবের সবই দেখিতে পাবে আরশ মোল্লা দেখিতে পাবে আরশ মোল্লা সামনে থাকবে তোমার পরওয়ার আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بشكهني أهل السنة والجماعة ও আশেকানে পবিত্র আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুম সংগঠনের উদ্যোগে অষ্টম বাৎসরিক ঐতিহাসিক ঈমানী সুন্নি মহাসমাবেশ ও সালাতুস সালাম মাহফিলের সম্মানিত সভাপতি, সকলেরই পরিচিত। কি বলেন? আমাদের সভাপতি সকলের পরিচিত না? আল্লাহ তার হায়াতের মধ্যে তৈয়বা দান করুক, সকলে বলি আমিন।
আজকে এই গ্রামেরই কৃতি সন্তান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, যিনি প্রধান বক্তা, অত্র এলাকার প্রধান আলোকিত তাজ, রাহবার দ্বীনি মিল্লাত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত আলেম, বাতিলের আতঙ্ক, ওলিয়ে রাব্বানি, পীরে হাক্কানি, উস্তাদুল উলামা, মুনাজির আজম, গাজী আল্লামা আব্দুস সত্তার রাজবী চিশতি নিজামী সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আল্লাহ তার হায়াতের মধ্যে তৈয়বা দান করুন, বলি আমিন। প্রধান অতিথি সুন্নিয়তের অতন্ত্র প্রহরী, সুমধুর কণ্ঠের কণ্ঠস্বর, তারুণ্যের অহংকার, মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লাম সৈয়দ মাহবুবুল হক আল কাদরি নূরে বাংলা সাহেব, চেয়ারম্যান নূরে বাংলা মানবিক ফাউন্ডেশন বাংলাদেশ, খতিব হযরত মুলুক শাহ মহরি জামে মসজিদ সাতকাউনিয়া চট্টগ্রাম, সুপার তৈয়বিয়া মাইজবান্ডারিয়া শেরি বাংলা মডেল মাদ্রাসা রাউফাবাদ চট্টগ্রাম। আল্লাহ এই প্রধান অতিথির হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। উপস্থিত উলামায়ে কেরাম, উলামায়ে আযম, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, আমার সমবয়স্ক বন্ধুগণ, পর্দার আড়ালে সরলা অভোলা মা ও বোনেরা, আমি সকলকে আবারও সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সালাম দেওয়াতে রাগ করছেন নাকি? এনে কিছু পাইবেন না, না? সালাম দিছি, উত্তর দিয়ে নিলেন বা আপনারা দিবেন, এই জন্য কিছু হাদিয়া নাই, এখানে কিছু পাওয়াটাও যাবে না, পাওয়া যায়। এই যে এখন শুরু হয়ে গেছে নির্বাচন, নাকি ত্রয়োদশ নির্বাচন, দেখবেন এক কাপ চার জন্য কেমনে নাচে, আহা হেইনে গলার এত পাওয়ার, কিন্তু যেখানে বসলে গলা চিৎকার করলে, যেই গলা চিৎকার করার সুযোগ দিয়েছেন কে? এটা একটু বন্ধ করো, একটু বন্ধ করো। চার পাঁচটা আওয়াজ হয়, এটা ডিস্টার্ব। গলার মালিক কে? দিয়েছেন কে? এই গলা খরচ করবেন কার কাছে? কই এই যে দুরূদ পড়লাম, জিকির করলাম, আপনার আর ভাবের কারণে আমারই ভাব উঠলো, অথচ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার কে? আমরা সুন্নি জামাতের দাবিদার কিনা? আমরা আশিকে রাসূল কিনা? আমরা নবীর প্রেমিক কিনা? আমরা নবীর জন্য জীবন দিতে, জীবন কোরবানি করতে রাজি আছি কিনা? নবীর জন্য কি পাগল শুধু মানুষ না আসমানও? জমিন, পাহাড়, পর্বত, সাগর, বৃক্ষ, তরুলতা, সমস্ত সৃষ্টি ইত্যাদি ইত্যাদি যা আছে, এরপরে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, আমার আল্লাহ নিজেই তার হাবিবের পাগল। আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই তার বন্ধুর প্রেমের পাগল। এর এক আল্লাহ নিজে যেহেতু তার প্রেমের পাগল, ঠিক কিনা বলুন? এটার দৃষ্টান্ত প্রমাণ কি? তাকে কত ভালোবাসে। 1,24,000 মতান্তরে 2,24,000 বা অসংখ্য নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন। কোন নবী সশরীরে তার জুতা মুবারক সহ আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার ক্ষমতা একমাত্র ছিল কার? আপনার আমার নবী, ঠিক কিনা বলেন? তাকে দেখার জন্য, আচ্ছা আল্লাহ দেখে না? কথা কয়, আমরা এখানে কি করতেছি দেখে কিনা? আল্লাহ সব জানেন কিনা? আল্লাহ সব দেখেন, জানেন, বুঝেন। শুধু আল্লাহই দেখে, জানে, বুঝে, আমার নবী শুধু দেখে না। দেখে দলিল কি? কোরআন। কোরআন দিয়ে দলিল। হাদিস পেলে কেউ এটা দুর্বল হয়ে উঠছে, জয়ীফ, গরিব হাদিস,
শক্ত হাদিস না, দুর্বল হাদিস, এরকম বাহানা করতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা জানে, তো আল্লাহ তো সব জানেন, কি কর আল্লাহ যেমন জানেন তার হাবিবও এই জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম। আল্লাহ বলে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, আমি তোমার শাহারত প্রাণ রোগের চেয়েও কাছে, কিন্তু আমি আমার বন্ধুরে তোমার জানের চেয়েও কাছে দিয়ে দিলাম। আমার নবী কোথায়? আমার জানের চেয়েও কাছে। কিসের চেয়ে? জানের চেয়ে কাছে। কিন্তু মদিনায় আছেন, মুমিনের জানের চেয়েও কাছে আছেন, আরশে মুআল্লা আছেন, আল্লাহর শত শত দফতর আছে, আল্লাহর প্রকৃত একদম নিকটস্থ যে দপ্তরগুলি তার মধ্যে তার হাবিব আছে। এরপরেও তারে কেন সশরীরে এই দুনিয়া থেকে আসমানে উঠে নিল, সাত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর দরবারে নিয়ে গেল। এর মানে কি আমার নবীর মূল্য কত, মর্যাদা কত, সম্মান কত, এটা বোঝানোর জন্য সমস্ত সৃষ্টিরে দেখায়া দিল, দেখো আমি সশরীরে শুধু আমার হাবিবকে পোশাক সহ আনি নাই, তার জুতা মুবারক গুলি সহ আমি আমার দরবারে আমার বন্ধুরে ইনভাইট করেছি, আমি হাজির করে নিয়েছি। কে? আল্লাহ তাআলা। কি কোন? মুসা আলাইহিস সালাম সামান্য নূর, একটু নূরের ঝিলিক লাগার কারণে পাহাড় পুরো ছাই হয়ে গেল, মুসা বেহুশ হয়ে গেল, হ্যাঁ। এরপরে জুতা খোলার আদেশ পাইল, জুতা খুলে পাহাড়ে আসো, দূরে আসো। আর আমার নবীর এই কথাটা স্মরণ হয়ে গেল যে মুসা তো একজন জলিল কদর নবী, আল্লাহর সাক্ষাৎ লাভ করতে গিয়ে জুতা খোলার আদেশ পায়। আমি আল্লাহর বাড়িতে যাব, জুতা নিয়ে কেমনে যাব? জুতা খোলার মনস্থ করতেই জিবরাইল আমিন সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইরকম অসংখ্য লক্ষ লক্ষ মুসা আপনার সামনে কিছুই না। মুসাকে জুতা খোলার আদেশ দিয়েছে, আর এই জুতার আপনার জুতার দুলি মুবারকের জন্য আরশে আজিম আল্লাহর দরবারে দরখাস্ত করে রেখেছে। কার দরবারে? আল্লাহর দরবারে। নূর নবীজির জুতা মুবারকের দুলির জন্য দরখাস্ত করছে, আল্লাহ তোমার হাবিবের জুতা মুবারকের দুলি মুবারক যদি আমি আরশ পাইতাম, আমি আরশে আজিম ধন্য হয়ে যেতাম। এখন জুতা মুবারকের দুলি পায় আরশ ধন্য হবে, আমরা ইয়া নবী সালাম আলাইকা কইলে বলে আমরা মুখে বলে দাঁত নাই, সেইটা কইেন না। আপনি গিয়ে দেখেন, আপনার যে যতটুকু মেমোরি আছে হেরার সামনে খালি তাই না, তার ব্যাক করলিল কি ভাই আপনা বুঝ বুঝে আছি, বুঝলেন না? এটা ব্যাক কল করেন না যে এটা লোকা কি সেন্টাডন, মূর্খের পণ্ডিত, এদেরকে সেন্টাডন বলা হয়। এরা এজিদের উত্তরসূরি, আবু জাহেলের ভ্রাতুষ্পুত্র, এদেরকে বেয়াকল বলা যাবে না, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন কই গেছে? আওয়াজ শুনে না? দূর থেকে কেউ বুঝবে না, কিছু বোঝা যাবে না, চারটা পাঁচটা টাচ হইলে কথা বোঝা যাবে না। বাবু কই গেছে? ফোন দেন, একটু ফোন দেন, ধৈর্য ধরে আসতে থাক। আমি যে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর পাগল কি পাগল নাম কি কোন? পাগল আল্লাহ তার বন্ধুর জন্য পাগল। আমার নবীর শান দেখুন কত। কোরআনে কারীম 30 পারা ছোট্ট একটা কোরআন শরীফ, কতটুকু বড়? এক মণ। কতটুকু ওজন? হ্যাঁ, 1.5-2 কেজি। বড় কোরআন শরীফটি তাফসীর একটু 2.5 কেজি, 1.5 কেজি, 1 কেজি বা 700 গ্রাম পর্যন্ত ওজন আছে। এই কয়েকটা কোয়ালিটির কোরআন শরীফ আছে। এই সামান্য ওজন পাহাড়কে বলা হয়েছে আমি তোমারে দান করতে চাই, পাহাড় কি বললো? সম্ভব না, এটা আমার দ্বারা। এরকম সবাই
দেওয়া হলো, এই আপনারা বললাম ইকো বন্ধ করে দিতে, একেবারে একদম ইকো বন্ধ করে দেন, আর হাইডে দেন, হাই টুন লেজারের সাথে হাইডে সেট করে দেন, সুন্দর হবে, মানুষ বুঝবে, দূরের মানুষ কথা বুঝবে না আমি কি বলতেছি। তাহলে এরা বুঝলে তো লাভ নাই। কিছু কিছু হেরা আছে যারা উৎপাত্তে বই রয়েছে রাস্তায়, আমরা কি করি, এরারে দেওয়ার দরকার, আপনারা দেওয়ার তো দরকার নাই। ওরা শোনার প্রয়োজন, ওরা আসবে না। যেমন নবীজি কোরআন তেলাওয়াত করতে আবু জাহেল পিছন দিয়ে দাঁড়ায় থাকতো, শুনতো, আদেহা থাকতো যাতে না দেখে। তখন যারা নিষেধ দিছে হেঁটে কি করছে, আসসালামু আলাইকুম, আপনি না কয় আইসি আসি তোমরা দেখতাম কি করো, তোমরা নিয়ে আইও। কত বড় কৌশলবাদ। হ্যাঁ যে আইয়ে কোরআনের তেলাওয়াতের টানে হেঁটে কয় না, কয় আইসি তোরা আয়স কিনা, আমি নিষেধ দিছি, আমার কতটুকু মানুষ তোরা, এটা দেহার লাগে আমি একারে দিয়েছি। বুঝছই? এই কৌশলের এখন পর্যন্ত এদের উত্তরসূরি, এখন পর্যন্ত এদের বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে। না মরে গেছে? মরে নাই। এই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ এমন ভাবে আমার বন্ধুর পাগল হয়েছি, সব কিছু দিয়েছি, সব কিছু বিলীন করে দিয়েছি। দেওয়ার পরে আসমান বানাইলাম তোদের জন্য না আমার হাবিবের জন্য, জমিন বানাইলাম তোমাদের জন্য না আমার হাবিবের জন্য। আমি আল্লাহর জমিনের প্রয়োজন ছিল না, আসমানের প্রয়োজন ছিল না। রাত দিয়েছি আরাম করার জন্য, আমার হাবিবের আরাম করার জন্য। আর দিন দিয়েছি কি করার জন্য? রিজিক অন্বেষণ করার জন্য দিয়েছি। কিন্তু আমি সব দিয়েছি আমার হাবিবের সৌজন্যে। আমার হাবিব রাতকে 3টা ভাগ করে একটা ভাগ তাও ঘুমায় নাই, তন্দ্রে শাহিত থাকতো। ঘুম না তন্দ্রে সারা রাত আমি আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ছাড়তে ছাড়তে, বান্দারে তোদেরকে ক্ষমা করানোর জন্য পাগল পারা ছিল। আল্লাহ তার বন্ধুর পাগল, কিন্তু নবী তো একদিনও আল্লাহর মহব্বতের প্রেমের পাগল হয় নাই। শুধু পাগল হয়েছে আল্লাহ উম্মত বাঁচাও, আমার উম্মত বাঁচাও, আমার প্রত্যেকটা উম্মতরে জান্নাত দাও। একটা উম্মত থাকতেও আমি নবী জান্নাতে কদম দিব না। তাইলে নবী কত মহব্বতের, কি কর? শুধু তাই না, হায় হায় হায়, আল্লাহ বলে বন্ধু সব কিছু করতেছেন আপনি, শুধু উম্মতের জন্য, আপনার জন্য তো কিছু বললেন না। এবং আপনার আহলে বাইত, আহলে বাইত কয়জন? 4 জন। আহলে বাইত কয়জন? 4 জন। আহলে রাসূল 4 জন। আপনার জন্য কিছু চান নাই, এতে আমি অসন্তুষ্ট না, কিন্তু আপনি আহলে বাইতের জন্য কিছু চান। আমি আল্লাহর দরবারে একটা দরখাস্ত করেন। নবী বলে না, আহলে বাইতের পাওয়া আর তাম পৃথিবীর সমস্ত নবীদের পাওয়া এক পাল্লায় রাখলে একটা আহলে বাইতের মুহূর্তের সমান মূল্য হবে না। মুহূর্ত, এক মুহূর্ত, এক সেকেন্ডেরও কম। এটা এক জায়গায় রাখলে সমস্ত নবীদের সব ক্ষমতা এবং মৌজেজা এক পাল্লায় রাখলে একজন আহলে বাইতের মুহূর্তের সমান হবে না। হাদিস শরীফে আসছে, কি নির্মম ভাবে ফুরাতের মধ্যে ইমাম হুসাইন আলাইহিস সালাম, দেখেন আমাদের মধ্যে অনেকরা আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এবার আরেকজনের সমান করে কি ভাই, এদেশে তো কুফরি হবে। ইমাম হুসাইন আলাইহিস সালাম, জিবরাইল আমিন কোন নবী না, তারে আলাইহিস সালাম বলা হয়। অথচ আহলে বাইত যারা কিছু, এই আহলে বাইত শুধু আদম নয়, সমস্ত কিছু সৃষ্টির আগে এই 5টা পাক পাঞ্জাতনের 5টা পবিত্র বডি, আল্লাহ নূরানি বডি সৃষ্টি করে জান্নাতে রেখে দিয়েছে। ওনারা আমি রাদিয়াল্লাহু তাআলা বলি, আমিও তো কাটো করতেছি না, কাটো করা যাবে না। আমার নবী, ওনার দোয়া কি মিস আছে? বলেন তো দেখি, নবীর দোয়া মিস আছে? নবী যা চায় আল্লাহর কাছে আল্লাহ কি দিতে বাধ্য না? কিছু কিছু জিনিস দেন নাই। হ্যাঁ, আপনারা কইতেছেন দেন নাই, কিন্তু ওই লোকগুলি কইতেছে কি,
যদি নবীর ক্ষমতা থাকতো তার নাতির এরকম মর্মান্তিক ভাবে শহীদ করছে, বাঁচাইতে পারলো না? বুঝায় কিনা? এভাবে বুঝায় কিনা? কিন্তু হাদিস প্রমাণ করে, হাদিস শরীফের মধ্যে প্রমাণ আছে অসংখ্য হাদিস দ্বারা, যে আলী, ফাতিমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইমাম হাসান সহ চারজন যদি আল্লাহর কাছে দোয়া হুসাইনের জন্য করত, যে কোনো একজন দোয়া করলে কবুল হইতো, চারজন কেউ দোয়া করে নাই। যদি ইমাম হুসাইন আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলতো, আল্লাহ যে সিদ্ধান্ত তুমি নিয়েছো আমার নানার উম্মতের জন্য আমাকে কুরবানি করবা, এই মর্মান্তিক অসহনীয় ঘটনাগুলি আমার উপরে তুমি চালু করতে পারবে না, বরং সহজতর একটা ঘটনা আমার দ্বারা ঘটাইয়া দাও। হাদিস শরীফের ব্যাখ্যা এসেছে, হুসাইন আলাইহিস সালাম যদি আল্লাহর দরবারে এই দরখাস্ত করত, তাহলে এই মর্মান্তিক ঘটনা আর আল্লাহর পায়রবি, গোলামি, ইত্তেবা, আমি আল্লাহর ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল কেমনে করতে হবে তোমরা বুঝবে না। আমি বাস্তব কোরআন আমার হাবিবকে বানিয়ে দিয়েছি, নকল কোরআন দিয়েছি, লিখিত কোরআন, নকল কোরআন, অরিজিনাল কোরআন আমার হাবিব। এই জন্য আমি বারবার কোরআনের মধ্যে বলছি আকিমুস সালাহ, একবার দুইবার না, কতবার? 82 বার বলা হয়েছে, কিন্তু আকিমুস সালাত বলা হয়েছে। যতবার সালাতের হুকুম আসছে ততবার যাকাতের কথা আসছে, কিন্তু সালাত কেমনে আদায় করবা এর বিস্তারিত ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই। কেন নাই জানেন? ওই নামাজের মর্যাদা, ওই নামাজের তুলনা, ওই নামাজের সম্মান, ওই নামাজ জান্নাতের চাবি হবে, আপনার সমস্ত পাপ থেকে মুক্তি করে আপনাকে জান্নাতে অর্থাৎ শান্তিময় স্থানে পৌঁছায়া দিবে। এই ঘটনাটা, ওই নামাজটা যতক্ষণ পর্যন্ত আমার হাবিবের মত অনুযায়ী না হবে, ওই নামাজ আমি আল্লাহর দরবারে গৃহীত হবে না। এই জন্য শুধু আদেশ করেছি, নামাজ পড়ার পদ্ধতি আমার নবী দিবে। ঠিক কিনা বলো? নামাজ কিভাবে পড়বে আমার নবী শিক্ষা দিয়েছে, আল্লাহ না, তার কোরআনে তার কোনো বিস্তারিত বর্ণনা নাই। চারটিকানি কথা। আর পাগল ছাগল কয় কি, পাগলা তিতা মিঠা বুঝছে না, এরা জিলাপি দিলে তুতাত লাগাইবো না ফেটো লাগাইবো। বহুত পাগল বাইরেছে, কেউ বেহেশতের টিকিট বেচতেছে, কেউ 18 কোটি মানুষের সওয়াব, নামাজের সওয়াব একজনরে দিতেছে। আবার আজকে দেখলাম নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। রাজবি সভার আগমন, শুভেচ্ছা স্বাগত। রাজবি সভার আগমন, শুভেচ্ছা স্বাগত। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। অত্র এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলে জিন্দাতুল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আলে জিন্দাতুল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন সবাই, আলহামদুলিল্লাহ বলেন। শুকরিয়া। দেখেন আমাদের কপাল কত ভালো, অথচ সারা বাংলায় বর্তমানে সুন্নি আলেম বহুত, আগে ছিল না, মুষ্টিমে হাতে গোনা কয়েকজন ছিল। এর মধ্যে আপনাদের এলাকার, আপনাদের কেউ ভাই, কেউ চাচা, যিনি সারা বাংলার এই দলের বাঁশ দিছে আর খুলছে, অন্যরা দিলে ওইটা খুলে আনছে। কি এটা আপনারা জানেন কিনা জানি না। ওনার সাথে আমার একটা প্রোগ্রাম ছিল, এই যে বাটগাঁও, যে আমি আমরা দিয়ে সব ছেলেরা ফাটাই দিছি।
এই দিন পরে হুজুরের এমন হাল হইছে, ফতুয়া দিতে 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 সব কাফের ফতুয়া দিছে। এদিকে একজন মেজর ছিল, পরে মেজরের একলা ডান্ডার টেলাই আর জামিয়ার সালাইন টিকে রইল না। তো যেটা বলতেছিলাম, আল্লাহ বলেন আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। হে মুমিন, আমি তোমাদের কাছে আমার প্রিয় হাবিবকে প্রেরণ করেছি এমনিতেই না। এমনিতে আসছে? হ্যাঁ, ওনাকে দেখার জন্য শুধু আসছে না, বলছে তুমি ইতিআত করো, যাই কিছু করো, আনুগত্য করো, অনুসরণ করো, সকল কিছুর জন্য সব কিছু তোমরা করবে আমার হাবিবের মত অনুসারে। তাইলে আমি আল্লাহ এটা গ্রহণ করে নিব। কথা কার? তাইলে ইতিআত করার জন্য, অনুসরণ করার জন্য নবী এসেছে। কিন্তু নবীর শান মান মর্যাদা দিয়ে তুমি যে ধরনের কথাবার্তা বলবে, যে ধরনের কথা তুমি বলবা, যে ধরনের আলোচনা তুমি করবা, তুমি হেয় প্রতিপন্ন করবা, কাটো করে কথা বলবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বস্তু, তার প্রিয় একদম কাছের তার হাবিবুল্লাহ, এটাকে এমন ভাবে প্রেজেন্টেশন হিসাবে আল্লাহ তুহফা স্বরূপ আমাদের কাছে আল্লাহ নিয়ামত হিসাবে দিয়েছে। তার হাবিবকে আমরা নিয়ামত স্বরূপ পেয়েছি। কি বলেন? নিয়ামত স্বরূপ পেয়েছি। তাহলে বোঝা গেল সমস্ত হুকুম আহকাম যা কিছু আছে কোরআনের সমস্ত বিধান, এটা শুধু ইসমে ইশারা, ইঙ্গিত এসেছে, কিন্তু বাস্তবতার সাথে এবং সহজ সরল নিয়ম অনুসারে, সমস্ত পদ্ধতি অনুসারে তার হাবিব আমাদেরকে সহজ করে তার হাবিবুল্লাহ আল্লাহর বিধানগুলি মানার জন্য সুন্দর সুন্দর প্রক্রিয়া দিয়ে আমাদের কাছে সহজ করে রেখে গিয়েছে। ঠিক না বলো? সহজ করে রেখে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে। আর তার হাবিব সর্বোপরি, যদি আমার নবী আমার অন্তরে থাকে, মিন আনফুসিহিম, যদি জানের চেয়েও কাছে থাকে, তাহলে তুমি নবীকে খুশি করতে হবে না? খুশি করতে হবে কি না? কি কন? তুমি কারে টোকাইতেছো যে আমার নবী দেখে কি দেখে না? কারণ তোমার জানের চেয়ে যেহেতু কাছে দেখে কিনা, তাহলে দেখার পরে আমার নবী খুশি না বেজার? কথা কয় না? হ্যাঁ, আমি মিথ্যা বলছি আর একজনের সঙ্গে? হায় রে হায়, হায় 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 হায়, যদি আমার কপাল, আমার দেমাগ, আমার বিবেককে যদি আল্লাহ, আমার বিবেকটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিত, তাহলে জীবন চলে যাইতো। সাহাবীদের জীবন চলে গেছে, কুরবান হয়ে গেছে, তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিছে। কিন্তু প্রতারণা তো দূরের কথা, প্রবঞ্চনা দূরের কথা, একটা মিথ্যাও কোনো সাহাবীদের জীবনে বলে নাই কালিমা আনার পরে। আর আমরা আশিকি রাসূল হইয়া আমাদের মধ্যে কত সমস্যা, হায় হায় হায়, শেষ নাই। সকল কাজ তোমরা করবে, করার পরে আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে না, ভুলের মধ্যে ভুল হয়ে যাওয়ার পরে রে, আমি আল্লাহর দরবারে তুমি যদি কিয়ামত পর্যন্ত তওবা করো, মাফ হবে না? হবে? হবে না। কারণ সূরা নিসার 64 নং আয়াতের বাকি অংশের মধ্যে বলছে, তুমি এরকম কিছু গুনাহ করবে, এরকম কিছু গুনাহ হয়ে যাবে, যেই গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করব না। কিন্তু যদি তোমরা আমার হাবিবের দরবারে উপস্থিত হয়ে যাও, কার দরবারে? জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আমার বন্ধুর দরবারে উপস্থিত হয়ে আমি আল্লাহর দরবারে তওবা করো। এই তওবার সাক্ষী যদি আমার নবী হয়, আমার হাবিবুল্লাহ হয়, আর আমার নবী যদি তোরে ভালোবাসে, তোমারে ভালোবাসা, তোমার সৌজন্যে আমি আল্লাহর দরবারে তোর জন্য ক্ষমা চাই। বান্দারে জানিয়া রাখিস, আমি আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু হিসাবে তোরা পেয়ে যাবে। কথা কার? কথা কার? আল্লাহ। তে নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা। নবী কি? বাঁচানে ওয়ালা, তরানে ওয়ালা। আমার নবী কমলি ওয়ালা,
যিনি বাঁচানে ওয়ালা তরানে ওয়ালা, উনি আমার মতো হইলে কি এই পৃথিবীতে এমন কোনো মানুষ আছে কাউকে বাঁচাইতে পারে? তাহলে আমরা মতো হয় কেমনে? দেমাগ কত খারাপ, দেমাগ কত খারাপ হয়ে গেছে। অথচ আল্লাহ এমন স্পেশালিটি দিয়েছেন, স্পিরিচুয়াল পাওয়ার দিয়েছে তার হাবিবকে, এমন ভাবে ক্ষমতা দিয়েছেন। সব কিছু আমি বানাইলাম, আমি খালিক হইলাম, কিন্তু সকল কিছুর পরিচালনার দায়িত্ব, বন্টনের দায়িত্ব, দেওয়ার দায়িত্ব শুধু আমি আমার হাবিবকে দেই নাই। আমার হাবিবের মাহবুব, আমার হাবিবের প্রেমিক, আমার হাবিবের আশেকের মধ্যে যাদেরকে আমি আল্লাহ অলিত্ব দান করব, পৃথিবীর সত্তা অধিকারী দান করব, সত্যের নায়ক বানাবো, জমিনের খলিফা বানাবো, তাদেরকেই আমি গ্রহণ করে আমার লাউহে মাহফুজে আমি লিখে রাখবো। তারাও যদি আমার দরবারে কিছু চায় তাদের উসিলা দিয়ে বা সরাসরি তার কাছে, তারাও দেওয়ার ক্ষমতা রাখে। আমি আল্লাহ ক্ষমতা তাদেরকেও দান করেছি, সুবহানাল্লাহ। এটা লিও ব্যঙ্গচিত্র করে, কেউ ফিরেন না খালি হাতে খাজা বাবার দরবারে, কয় কি না? আচ্ছা, এটা আকল না থাকলে যা হয়, কি কন? আকল না থাকলে যা হয়। মন্ত্রী বেটা পিএস তোর মন্ত্রী না, পিএস কি মন্ত্রী? সেই বেটার সাথে যখন দারো বিরন জানা পিএস রে গিয়ে যদি একটু কাসলানি বুঝে নিত, এটার ভিত্তিতে কিছু মিষ্টি মাছটা ঢুয়ে দেওয়া যায়, পিএস কয় যা ওইব তোর কাম। কিন্তু পিএস তো দিতে পারবে না, পিএস কইছে তোর কাম হইব। অথচ মন্ত্রীর কাছে গিয়ে কইছে স্যার আমি আপনার গোলামি করি, আমার আত্মীয়ের মধ্যে আত্মীয় না তাইলে হে বাপ বানায়, আমার অমুক আত্মীয় আইছে, স্যার এই কাজটা করে দেন লাগবো। তুই যখন ধরছস যা দিলাম, কি কন? আহা, আর এই মহব্বত, এই ইশকের জগতে যারা ডুব দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন ভাবে যখন মানুষটা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। এটি হাদিসে কইছে, ফাইদা কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। বলতেছে বান্দা যখন আমার হয়ে যায়, আমি তার হাত হয়ে যাই, তার চোখ হয়ে যাই, তার পা হয়ে যাই, তার জবান হয়ে যাই, সবকিছু হয়ে যাই। বান্দা শুনে না আমি শুনি, বান্দা দেখে না আমি দেখি। কিরকম পর্যায়ে গেলে পড়ে বান্দা হইতে বন্ধু যখন হয়ে যায়, তাহলে তারে আল্লাহ ক্ষমতা দেয়, তোমার এত সুলকানি কেন? তোমার এত সুলকানি কেন? ক্ষমতার মালিক কে? আল্লাহ। যাকে খুশি তাকে দিয়াই কি তার জমিনের প্রতিনিধি বানায়া, এদের ধারায় আল্লাহ আল্লাহর আসল উদ্দেশ্য উদ্ঘাটন করে নেওয়ার জন্য কাউকে কি দিয়ে দিবে। একটা রিকশাওয়ালা আল্লাহর ওলি হয়ে যেতে পারে, একজন বড় আলেম কাফের হয়ে যেতে পারে। কথা বলে আস্তে কোন ঠিক? এই ক্ষমতা খান ওলি হইতে হইলে এলেমের প্রয়োজন হয় না। যদি সত্যিকারের কোন আল্লাহর সঠিক আল্লাহর ওলির সহবতে তাকে সদায় সর্বদায় তার প্রত্যেকটা কথা মনোনিবেশের সাথে একাগ্র চিত্তে কায়েম অনুবাক্যে যদি শুনতে এই লোকটা আলেম হয়ে যায়। আর আলেম হয়ে গেলে পরে বুঝে নিত, পরে তার এমন একটা অবস্থান সৃষ্টি হয় যে তার কালবের মধ্যে আল্লাহ এলমে লাদুন্নি ঢালিয়া দেয়, যে কিতাব লাগবে না, কোন আক্ষরিক জ্ঞান লাগবে না। এই লোকটা ফানাফিল্লার দরজায় চলে গেলে পরে সে তাকায়া থাকবে, সামনে তার কিতাব এরকম স্পষ্ট দেখা যাবে, দেখে সে পড়তে শুরু করে দেয়। এরপরে হাদিসের যে শেষ অংশটা, আমার বাজান চলে আসছে, আমি একেবারেই সার কথাটা বলতেছি যে হাদিসের মধ্যে লেখছে, পৃথিবীর সমস্ত ভালোবাসা বাদ দেও, জানের চেয়ে বেশি নবীরে ভালোবাসো। যদি বাঁচতে পারো তাইলে তোমার নাম মুমিন, আর নারে তুই কমিনের ঘরের কমিন। হ্যাঁ, টেহার মায়া ছাড়ে না, বিল্ডিং এর মায়া ছাড়ে না, নবীর মিলাদের জন্য 10 টাকা খরচ করে না, রাজনীতির মাঠে কোটি কোটি টাকা খরচ করো। তোমার মতো তুমি তো কমিনের ঘরের কমিন। তাইলে বোঝা গেল হাদিস এবং কোরআনের ভাষ্য অনুযায়ী আমার সকল কিছু ত্যাগ করে দিয়ে আমি রসুলের আশেক হতে পারলেই আল্লাহ আমাকে মাহবুব বলে গ্রহণ করে নেবে। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক।
যেন আমরা সকলেই আহলে সুন্নাত ওয়াল জামাআতের গোলাম হতে পারি। গোলাম হিসাবে দাবি করি, যদি রসুল আমাকে গোলাম হিসাবে কবুল করে নেয়, আমার কপাল একেবারেই সর্ব উত্তম কপাল হয়ে যাবে যদি নবী আমাকে গ্রহণ করে। আল্লাহ তাআলা সকলের কাছে আমি দোয়া চাইতেছি। আমার মা অসুস্থ, কঠিন অসুস্থ। আমার এক বোন আছে, তার জরায়ুর মধ্যে সমস্যা, ইনফেকশন। আমি বাজানের কাছে দোয়া চাইতেছি। অনেক টাকা পয়সা খরচ হয়েছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেবে। নবীজির নেগাহ করবে। আমরা নবীর পাগল, নবীর পাগল। নবী সব পারে, সব দেখে, যদি জানের সেই কাছে থাকে। কিন্তু আমাদের এই যে আমরা যে শরীয়ত পরিপন্থী কাজ করি, বেয়াদবি কাজ করি, এগুলি রাসূল দেখে খুশি না। যদি আমার নবী আমার আনফুসের ভিতরে জানের কাছে থেকে যদি আমার নবী আমার প্রতি খুশি হয়ে যেত, রাজি হয়ে যেত, আমরা কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কখনো এক কানাগুরির জন্য কারো মুখাপেক্ষী হওয়া লাগতো না, কারো কাছে হাত পাতা লাগতো না, বরং আপনি মানুষকে সেবা করতেন। চরিত্রের কারণে আমরা ধ্বংস হয়ে গেছি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। الصلاة والسلام